আসসালামু আলাইকুম। পর্যায় সারণীর গ্রুপ সংখ্যার মূলসমূহ কীভাবে একদম সহজ উপায়ে মনে রাখা যায় সেই সম্পর্কে আজকে নেমোনিক দিয়ে আমি ডিসকাশন করব। গ্রুপ ওয়ানের ক্ষেত্রে শুরু করতে পারি। গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানে আমরা জানি গ্রুপ ওয়ান সাধারণত খাট ধাতু, ঠিক আছে। তো এটার নেমোনিক হচ্ছে হেলিনাকে রবি সাজাবো বলে। হেলিনাকে রবি সাজাবে ফুলে, ঠিক আছে। কেন হেলিনার মধ্যে প্রথম আমরা জানি প্রথম মূলটা হচ্ছে কি হাইড্রোজেন, হাইড্রোজেন লি দিয়ে হচ্ছে লিথিয়াম, না দিয়ে হচ্ছে নাইট্রিয়াম বা সোডিয়াম, ঠিক আছে। কে দিয়ে পটাশিয়াম, রুবি দিয়ে হচ্ছে রুবিডিয়াম আরবি, সাজাবে দিয়ে সিজিয়াম, ফুলে দিয়ে ফ্রান্সিয়াম, ঠিক আছে। এবার গ্রুপ নাম্বার 2, গ্রুপ 2 আমরা জানি সাধারণত মৃৎকার ধাতু। মৃৎকার ধাতু কাদের বলে? যেগুলো হচ্ছে মাটি থেকে পাওয়া যায়, ঠিক আছে। ধাতু, মৃৎকার ধাতুর যেমন একটা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাড়ি থাকবে। এগুলো তোমাদের জানার কথা, কারণ এটা হচ্ছে এগুলো একদম ভাইরাল। বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে। বিরিয়ানির বি দিয়ে হবে হচ্ছে বেরিলিয়াম, মোগলাই দিয়ে আমরা কি জানি ম্যাগনেসিয়াম। তারপর কাবাবের হবে ক্যালসিয়াম, সরিয়ে দিয়ে হবে এসআর বা স্ট্রনসিয়াম, বাটিতে বিয়ে দিয়ে হবে বেরিয়াম, রাখো দিয়ে আরে রেডিয়াম, ঠিক আছে। আমরা গ্রুপ 1 গ্রুপ 2 জানি। এটার কার 1 মানে কি, এটা 1 নাম্বার গ্রুপের মূল, এই জন্য যোজনীয় +1 হয়। মৃৎকার দ্রুত, এই জন্য যোজনী +2 হয়, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা মাঝখানের গ্রুপের মূলগুলো তেমন একটা প্রয়োজন নেই। এখন আমরা ডিরেক্ট গ্রুপ 11-এ চলে যাব। এটা কি? গ্রুপ 11, ঠিক আছে। গ্রুপ 11 হচ্ছে আমরা জানি কি মুদ্রা ধাতু, কারণ এগুলো থেকে প্রাচীনকালে মানে মুদ্রা তৈরি হতো, ঠিক আছে। এখন তো তেমন একটা তৈরি হয় না, এখন তো একদম ইয়াতে চলে গেছে। এই জন্য মুদ্রা ধাতুগুলো আমরা কি দিয়ে মনে রাখতে পারি? এটা হচ্ছে কপার, সিলভার, গোল্ড জিতলো রোনালদো। কপার, সিলভার, গোল্ড জিতলো রোনালদো, ঠিক আছে। কপার সিলভারে কপার, আমরা কপার তো কপারই হবে, সিইউ। সিলভার কি? এজিনা, আর্জেন্টাম বা সিলভার। গোল্ড কি? অরাম। জিতলো দিয়ে কিছু নাই। আর রোনালদো হবে আরজি বা রনচেনিয়াম, ঠিক আছে। গ্রুপ 11 শেষ। এবার গ্রুপ 12 তেমন একটা প্রয়োজন নেই। এবার হ্যাঁ আছে গ্রুপ 12টা আছে। গ্রুপ 12 হচ্ছে গ্রুপ 12 মোড়গুলো আমরা নাম দিতে পারি। বিডি আলমগীর গেল ইন্ডিয়ায় তেল নিতে। বিডি আলমগীর গেল ইন্ডিয়ায় তেল নিতে, ঠিক আছে। বিডির বিডি হচ্ছে বোরন, আলমগীর দিয়ে কি অ্যালুমিনিয়াম, গেল দিয়ে গ্যালিয়াম, ইন্ডিয়ায় দিয়ে ইন্ডিয়াম, ঠিক আছে। তেল টি দিয়ে টিএল বা থেলিয়াম,
নিতে NH বা নিহোনিয়াম। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী মৌলগুলো যাইতে পারি। ঠিক আছে, এরপর আছে গ্রুপ 14। গ্রুপ 14 নেমনিক হচ্ছে কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে। কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে। কুয়েত সিটির সি দিয়ে হবে কার্বন, সিটি দিয়ে সিলিকন, গেলে দিয়ে গ্যালিয়াম, তারপর স্বর্ণ, স্বর্ণ দিয়ে SN10 বা টিন। ঠিক আছে, ফাবে, ফিবে দিয়ে প্লাম্বাম বা লেড। তারপর হচ্ছে FL, ফিরে বা FL ফ্লোরেভিয়াম, ফ্লোরেভিয়াম। ঠিক আছে, এখন আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজ হচ্ছে কি, গ্রুপ কত পর্যন্ত গেছি? গ্রুপ আমরা গেছি হচ্ছে পর্যন্ত, কত? গ্রুপ 14 গেছি। এবার হচ্ছে গ্রুপ 15তে যাওয়া যায়। ঠিক আছে, গ্রুপ 15 হচ্ছে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান মস্কোতে। ঠিক আছে, বিদ্যমান মস্কোতে। ঠিক আছে, নলকূপের এন দিয়ে কি জানি, নলকূপ নাইট্রোজেন। ঠিক আছে, পানিতে হচ্ছে ফি বা কি জানি ফসফরাস 15 নাম্বার, আর্সেনিক AS, সমস্যা দিয়ে হচ্ছে SB বা অ্যান্টিমনি, বিদ্যমান দিয়ে BI বা বিসমাথ, আর MC মস্কোতে হচ্ছে মস্কোবিয়াম। ঠিক আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার হচ্ছে গ্রুপ 16 নাম্বার। গ্রুপ 16, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে তোমরা জানাবা, আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে এটা কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিও কি দিয়ে দিতে পারে সেটাও আমাদের কমেন্টে জানালে আমাদের পরবর্তী ভিডিওতে সুবিধা হবে। ঠিক আছে, গ্রুপ 16, গ্রুপ 16 নেমনিক হচ্ছে OSSC-তে পড়ে, মানে পলে বলে না আমাদের, OSSC-তে পরে, কেউ অনেকে পলে বলে না, এরকম আর কি। ঠিক আছে, এটা ও দিয়ে মনে করো অক্সিজেন, এস দিয়ে কি সালফার না, তারপর SC OSSC-তে সেলেনিয়াম। ঠিক আছে, টি দিয়ে হচ্ছে টেলোরিয়াম, টেলোরিয়াম। তারপর ফি দিয়ে হচ্ছে ফিউ বা ফোলেনিয়াম, ফাইল দিয়ে LV বা লিভারমোরিয়াম। ঠিক আছে, এবার হচ্ছে গ্রুপ 17। আচ্ছা, এখানে গ্রুপ 15 16কে কি বলে, নিট্রোজেন না, নিট্রোজেন বা শ্বাস নিরোধক। ঠিক আছে, 15কে সম্ভবত চালকোজেন। কিছুটা মিস্টেক হলে তোমরা একটু সংশোধন করে নেবে আর কি, চালকোজেন। এবার আসি গ্রুপ 17-তে। গ্রুপ 17 আমরা কি জানি, হ্যালোজেন না, হ্যালোজেন বা লবণ উৎপন্নকারী।
হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী না? ঠিক আছে, হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী, এদের যোজনী সবসময় মনে রাখবা +1, ঠিক আছে? এদের যোজনী সবসময় +1ই হয়। গ্রুপ 17 আমি এটা পড়ে হচ্ছে এফসি, তোমরা এফসি বলো না, এফসি বার্সেলোনা, এফসিবি, ঠিক আছে? এফসিবি মনে রাখবা, এফসি বার্সেলোনার, এফসিবি আইআইটি, ঠিক আছে? আইআইটি মনে রাখবা, এটা হচ্ছে একদম সহজ, ঠিক আছে? এটা মনে করো, এটা কি ফ্লোরিন না? ফ্লোরিন, তারপর কি ক্লোরিন না? ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনাসাইন, ঠিক আছে? এবার গ্রুপ 17, এবার আর কি একটা বাকি আছে, এটা হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস। কারণ এটা কারোর সাথে বিক্রিয়া করে না। আমরা কাদের অভিজাত বলি? যারা হচ্ছে কারোর সাথে মিশে না, কারোর সাথে ধরা ছোঁয়ার বাইরে থাকে, এদের না? তো গ্রুপ 18 হচ্ছে এরকমই একটা গ্রুপ, ঠিক আছে? এদের হচ্ছে অষ্টক পূর্ণ হওয়ার কোনো প্রবণতা থাকে না, কারণ এদের সৌরশক্তি স্তরে 8টা ইলেকট্রন সবসময়ই থাকে, এই জন্য তাদের অষ্টক পূর্ণ হতে হয় না। কারোর সাথে এরা বিক্রিয়াও করে না, কোনো কিছু আদান প্রদানও করে না। অন্য সব মৌলের ক্ষেত্রে হচ্ছে এরা আদান প্রদান করে, কারণ এদের একটার ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের প্রয়োজন হয়, একটার ক্ষেত্রে বেশি হয়ে যায়, এই জন্য ত্যাগ করতে হয়, এরকম আর কি। ও হচ্ছে অভিজাত মৌল, এই জন্য এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটার নেমনিক হচ্ছে হ্যানার কিপটাজেনির রেডিও আছে। হ্যানা আর কিপটা, আমরা কাদের কিপটা বলি? যারা একটু টাকা পয়সা কম খরচ করে কিছু করতে চায় না, এদের না কিপটা জেনির রেডিও আছে, ঠিক আছে? হ্যানা, হ্যানার মধ্যে আমরা প্রথম নিষ্ক্রিয় কোনটা বলি? হিলিয়াম না? তারপর হচ্ছে কি বলে নিয়ন, 10 নম্বর মৌল। তারপর আর দিয়ে হচ্ছে আর্গন, ঠিক আছে? তারপরটা হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টা থেকে ক্রিপ্টন। জেনি থেকে কি আসছে? জ্যানন। রেডিও থেকে কি আসছে? রেডি। রেডি থেকে আসছে হচ্ছে রেডো, জ্যানন, রেডন, ঠিক আছে? ও দিয়ে আসছে কি? অর্গানাইজেশন। মনে রাখবা, অর্গানাইজেশন হচ্ছে সর্বশেষ আবিষ্কৃত মৌল, ঠিক আছে? আই হোপ বুঝাতে পারছি। তোমাদের সবসময় এগুলোই প্রয়োজন হবে, বুঝছো? আর মাঝখানে 3 থেকে কত আছে, 3 থেকে 12 মধ্যে 11 তো বলছি, 12 বলি, 12 বলছি, 3 থেকে জাস্ট 10 পর্যন্ত বলি নাই। তোমরা সেখানে তো 3 থেকে মৌলের 4 নম্বর পর্যায়টা জানো, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এই 10টা তো তোমরা প্রথম 30টা মুখস্থ করো, ওইখানে ওই 10টা থাকে, ঠিক আছে? আই হোপ তোমাদের মোটামুটি 70-80% হচ্ছে তোমাদের পর্যায় সারণী মুখস্থ। আর যদি আর বাকি কয়েকটাগুলো লাগে তোমরা কমেন্টে জানাবা, আমি এর পরবর্তী নেক্সট ভিডিওতে এটা অ্যাড করে দেবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।